সময়ের নতুন স্রোতে ভেসে এলো আরও একটি নতুন দিন। আকাশের বুকে গ্রহ এবং নক্ষত্রেরা আজ আপনার জন্য সাজিয়েছে এক নতুন অধ্যায়। প্রতিটি মুহূর্ত নিয়ে আসে নতুন সম্ভাবনা আর কিছু চ্যালেঞ্জ। আসুন জেনে নেওয়া যাক এই মহাজাগতিক সংকেত আপনার দিনটিকে কিভাবে প্রভাবিত করে তুলতে চলেছে। দেখে নিন আজকের দিনের আপনাদের রাশিফল। আজ 24শে সেপ্টেম্বর 2025 বুধবার। ভারতীয় পঞ্জিকা অনুযায়ী সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। এই দিনটি 7ই আশ্বিন 1432 বঙ্গাব্দ। আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকালবেলায় 5:26 এবং সূর্যাস্ত হবে সন্ধেবেলায় 5:31। আজকের তিথি রয়েছে শুক্লপক্ষের তৃতীয়া তিথি, যা কিনা সারাটা দিন বিরাজমান হতে চলেছেন। আজকের নক্ষত্র রয়েছে চিত্রা নক্ষত্র, বৈকাল বেলায় 4:16 পর্যন্ত থাকবে। এরপরে স্বাতী নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে ইন্দ্রযোগ, রাত্রিবেলা 9:03 পর্যন্ত থাকতে চলেছে। এরপরে বৈধৃতি যোগের শুরু হবে। আজকের করণ তৈতিল করণ, সন্ধেবেলা 5:56 পর্যন্ত থাকবে। এরপরে গর্জকরণের শুরু হতে চলেছে, যা কিনা পরের দিন পর্যন্ত স্থায়ী হতে চলেছে। আজকের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের সকালের ব্রহ্ম মুহূর্ত, যেটি কিনা ভগবানদের স্থায়িত্বকাল, ভোরবেলা 4:35 থেকে 5:23 পর্যন্ত থাকতে চলেছে। এই সময় আপনারা আপনাদের ডেইলি লাইফের সুন্দর কাজগুলো সম্পন্ন করতে পারেন। আজকের দিনে আপনাদের অভিজিৎ মুহূর্ত সকালবেলায় 11:49 থেকে দুপুরবেলায় 12:38 পর্যন্ত থাকতে চলেছে। আজকের অশুভ কাল রাহুকাল থাকতে চলেছে দুপুরবেলায় 12:13 থেকে দুপুরবেলায় 1:43 পর্যন্ত। এই সময় আপনারা আপনাদের শুভ কাজ করা থেকে এড়িয়ে চলুন। আজকের দিনের যমগণ্ডকাল থাকতে চলেছে সকালবেলায় 7:41 থেকে 9:12 পর্যন্ত এবং থাকবে আজকে গুলিক কাল সকালবেলায় 10:42 থেকে দুপুরবেলায় 12:13 পর্যন্ত। আর আজকের বারবেলা, এই দিনের জন্য বারবেলার কোনো নির্দিষ্ট তথ্য আজকের দিনে নেই। আজ সেরম বারবেলা নেই। আজকের দিনটি হলো গিয়ে শারদীয় নবরাত্রি তৃতীয় দিন। এই দিনে চন্দ্রঘণ্টা দেবীর পুজোর জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তুলা রাশি লিব্রা, 24শে সেপ্টেম্বর 2025 বুধবার। তুলা রাশির জাতক জাতিকাদের অথবা তুলা লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই দিনটি আপনাদের জীবনের উপর কি কি প্রভাব ফেলতে চলেছে চলুন জেনে নিই। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে। আজ আপনার রাশি অধিপতি হলেন শুক্রদেব, যিনি কিনা আপনার প্রেম এবং পারিবারিক জীবনের উপর বিশেষ ছাপ ফেলতে চলেছেন। চন্দ্রের গোচর আপনাদের আর্থিক এবং পেশাগত জীবনের উপর বিশেষ পরিবর্তন নিয়ে আসতে চলেছে। কেমন যাবে এই দিনটি? আজকের দিনটি আপনার জন্য মোটামুটি ভালো ফল নিয়ে আসতে চলেছে। কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে একটু কিন্তু দ্বিধায় ভুগতে পারেন, অন্যমনস্কতা দেখা দিতে পারে, ঠিকভাবে ডিসিশন নাও নিতে পারেন। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে নেবেন এবং আপনারা কিন্তু সেই কাজে তার ফলে সফলতা অর্জন করবেন। ব্যক্তিগত সম্পর্কগুলো ভারসাম্য বজায় রাখতে একটু বেশি সচেতন থাকতে হবে আজকের দিনে আপনাদের। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসাদার আছেন তাদের জন্য দিনটি গড়পড়তা ভালোই যেতে চলেছে। কোনো বড় বিনিয়োগ করার আগে ভালোভাবে কিন্তু চিন্তা ভাবনা করে নেবেন। অংশীদারের সাথে সম্পর্ক ভালো করে তুলুন এবং আপনাদের আর্থিক বিষয় নিয়ে আজকের দিনে চিন্তা ভাবনা করুন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? যারা চাকরি জীবিকার সঙ্গে যুক্ত আছেন তাদের কর্মক্ষেত্রে কিছুটা চাপের অনুভূতি হতে পারে। তার জন্য আপনারা কিন্তু কাজের ফাঁকে একটু রেস্ট নিন এবং গ্যাপ দিন। এর ফলে আপনারা কিন্তু সেই কার্যটিকে সম্পন্ন করতে সহজ হবে। অতিরিক্ত কাজের চাপ বা সহকর্মীদের সাথে একটু মত বিরোধিতা দেখা দিতে পারে। তাই জন্য আজকের দিনে বেশি কথা বলা প্রয়োজনীয় নয়। তবে আপনার কাজের প্রতি মনোযোগ এবং দক্ষতা আপনাকে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে কিন্তু যথেষ্ট সাহায্য করবে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা শিক্ষার্থী তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো। পড়াশোনায় মনোযোগ আপনাদের প্রবল থাকবে এবং জটিল থেকে জটিল বিষয়গুলো নিয়ে যদি পড়াশোনা করতে পারেন তাহলে কিন্তু সেগুলো সহজে সমাপ্ত করতে পারবেন। তবে পরীক্ষার প্রস্তুতিতে একটু বেশি কিন্তু পরিশ্রম করতে হবে। আর্থিক অবস্থা দিনটি কেমন? আর্থিক দিক থেকে আজকের দিনটি ভালোই যেতে চলেছে। অপ্রত্যাশিত উৎস থেকে কিছু অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। তবে অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেদেরকে একটু দূরে সরিয়ে নিন। ঋণ দেওয়া অথবা নেওয়া থেকে নিজেদেরকে দূরে রাখুন।
প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন? প্রেমের জীবনে সঙ্গীর সাথে সম্পর্ক ভালো অনুভূতির সৃষ্টি হচ্ছে। যারা নতুন সম্পর্ক শুরু করতে চান তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ। পারিবারিক জীবনেও আপনাদের সুখ, শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকতে চলেছে। পরিবারের সদস্যদের সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যদি আলোচনা করতে পারেন অথবা কোনো প্ল্যানিং করে থাকেন, তাহলে কিন্তু সেটা ভবিষ্যতে ভালো ফল অর্জন করবে। স্বাস্থ্যের অবস্থা আজকের দিনে আপনাদের কেমন থাকবে? স্বাস্থ্য আজ আপনাদের মোটামুটি ভালো থাকবে, তবে মানসিক চাপ থেকে দূরে থাকতে একটু মেডিটেশন করতে পারেন, ব্যায়াম করতে পারেন, হালকা অ্যাক্টিভিটি করতে পারেন। হজম সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন, তার জন্য হালকা খাবার খান, একটু ফ্রুট নিজের ডায়েটে অ্যাড করুন। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে সাদা। এই রঙের আপনারা শুদ্ধ বস্ত্র ধারণ করুন অথবা রুমাল নিজেদের কাছে ক্যারি করুন, এতে আপনারা কিন্তু ইতিবাচক শক্তির সঞ্চার ঘটাবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে 6। প্রতিকার হিসেবে আজকের দিনটি শুভ করার জন্য দেবী মাতা লক্ষ্মীর পুজো করুন। এটি আপনার আর্থিক এবং পারিবারিক জীবনের কিন্তু সকল সমস্যা দূর করে দেবে, আপনারা ভাবতেও পারছেন না। আপনারা যদি লক্ষ্মী বাচালি পড়তে পারেন তাহলে খুব ভালোই হয়, আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনারা বিশেষ জ্ঞান অর্জন করে আপনাদের জীবন যদি ভালো পথে যেতে থাকে, তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানান। আজ 24শে সেপ্টেম্বর 2025 তারিখে হলদিয়া এবং কলকাতা অঞ্চলের সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি একটি অঞ্চল, সেখানে প্রথম ভাটাটি আসতে চলেছে ভোরবেলায় 7:09 দিকে এবং প্রথম জোয়ারটি আসবে দুপুরবেলায় 12টার দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে সন্ধেবেলায় 7:23 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা 12:17 দিকে। আজকের দিনে কলকাতা অঞ্চলে সম্ভাব্য যে প্রথম ভাটাটি আসবে ভোরবেলায় 10:04 দিকে এবং প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোর রাতে 2:23 দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা 10:18 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় 2:38 দিকে। বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য, এই সময়গুলি আনুমানিক এবং স্থানীয় আবহাওয়ার পরিবর্তনে অথবা বাতাসের গতি অথবা অন্যান্য কারণে সামান্য পরিবর্তন ঘটতে পারে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।